আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। মসজিদে নববী প্রসিদ্ধ মসজিদ, যা আপনারা সবাই জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে তিনটি মসজিদ আছে যার উদ্দেশ্যে সফর করা যায়। তার মধ্যে একটি হচ্ছে মসজিদে নববী, দ্বিতীয় হচ্ছে মসজিদে হারাম যেটা মক্কায়, আর তৃতীয় হচ্ছে ফিলিস্তিনে আকসা বা মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস। কিন্তু আমরা অনেকেই ভুল করি, আমরা মদিনা আসি এই নিয়তে যে সেখানে আল্লাহ নবীর কবরের জিয়ারত করব। ভাই, মদিনা যারা আসবেন তারা কবরের জিয়ারত করার উদ্দেশ্য না, বরং মদিনা আসবেন মদিনার মসজিদে নামাজ পড়ার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনার মসজিদে একবার নামাজ পড়লে 1000 নামাজের সওয়াব পাওয়া যায়। অতএব এখানে নামাজ পড়ার উদ্দেশ্যে আসবেন, এখানে আপনার ওই কবরের জিয়ারত করার উদ্দেশ্য না। তারপরে যখন আপনি মদিনার মসজিদে চলে আসবেন, তখন যেহেতু এখানে কবর আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাই কবরে গিয়ে আল্লাহ নবীর কবরে গিয়ে সালাম পেশ করবেন আদবের সাথে। আল্লাহ নবীর কবরে গিয়ে যে সালাম সঠিক, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে সেখানে আবু বকর ওমর তাদেরও কবর আছে রাদিয়াল্লাহু আনহুম, তাদের কবরের কাছেও গিয়ে বলবেন আসসালামু আলাইকা ইয়া আবু বকর, আসসালামু আলাইকা ইয়া ওমর। তো মোট কথা হচ্ছে যে আসবেন কিন্তু নামাজ পড়ার উদ্দেশ্যে আসবেন না, কবর জিয়ারত করার উদ্দেশ্যে। তারপরে আপনারা যেহেতু এখানে কবর আছে, তাই কবরে গিয়ে মোটামুটি আল্লাহ নবীর কবরে সালাম পেশ করবেন, কিন্তু উদ্দেশ্য হবে এখানে নামাজ পড়া। আর সব সময় মনে রাখবেন যে কোনো বিদআত কাজ যেন আপনার দ্বারাই না হয়। মসজিদের বিভিন্ন দেওয়াল স্পর্শ করা আর মসজিদের নববীর আল্লাহ নবীর কবর স্পর্শ করতে চেষ্টা করা ইত্যাদি, এগুলো সব বিদআতীয় কার্যকলাপ, এতে আমাদের কোনো লাভ নাই। যেটা লাভ সেটা আল্লাহ নবী বলে দিয়েছেন, সেটা হচ্ছে যে দরুদ পাঠ করা, আল্লাহ নবীর জন্য দরুদ পাঠ করবেন, এতে আমাদের সওয়াব আছে। দেওয়াল স্পর্শ করলে তার কবর স্পর্শ করা ইত্যাদি, এতে আমাদের কোনো সওয়াব নেই। অনুরূপভাবে এখানে বাকি আছে, যেখানে সাহাবীদের কবর আছে, উম্মাহাতুল মুমিনিনদের কবর আছে, সেই কবর দেখতে যাবেন, কিন্তু এটা মনে করবেন না যে এখানে সাহাবীদের কবর আছে সেখানে যায় এবং সেখানকার মাটি, সেখানকার মানে কিছু জিনিস নেব ইত্যাদি, যা অনেকে মনে করে, এগুলো বিদআতীয় কার্যকলাপ, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক সুন্নাত বুঝার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।